হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা ডেইলি ব্লগ নিয়ে। চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে আমি আজকের ব্লগটা কী নিয়ে শুরু করতে যাচ্ছি। আর কিছু নয়, আজকের এই ব্লগটি তৈরি হতে যাচ্ছে আমাদেরই বাংলা কালচার পহেলা বৈশাখ নিয়ে। বাংলাদেশে তো পহেলা বৈশাখ চলে গেছে, কিন্তু আমরা যারা দেশের বাইরে থাকি তারা বিন্দু পরিমাণ ভুলিনি আমাদের এই সাংস্কৃতিক কালচারটা পালন করার জন্য। কারণ আমাদের বাচ্চারা যারা বাইরে বড় হচ্ছে তাদেরকেও তো জানাতে হবে আমাদের দেশের কালচার কতটা সুন্দর, কতটা রঙিন, মাছে ভাতে বাঙালি আমরা। তাই সবাই সবার কর্মস্থল থেকে সব কিছুকে অ্যারেঞ্জ করে ম্যানেজ করে বাকি যে সময়টা থাকে সেটাতেই গুছিয়ে গাছিয়ে আমরা নেমে পড়েছি আমাদের শুভ নববর্ষ পালনে। এই যে দেখছেন এগুলো তৈরি করতে রাত হয়ে গেছে। আমরা আসলে বিকেল থেকে শুরু করেছিলাম, কিন্তু এগুলোকে এই পর্যায়ে নিয়ে আসতে আসতে আমাদের কিন্তু বেশ রাত হয়ে গেছে। কিন্তু তবু কারো মুখে ছিল না ক্লান্তি, কারো শরীরে ছিল না একটুও অবহেলার ছোঁয়া। শেষ পর্যন্ত দিনটি চলেই এলো, আমরা এই গাছটিকেই বানিয়ে ফেলেছি রমনার বটমূল, আর সাজিয়ে দিয়েছি আমাদের সেই ঢাকে, ঢোলে, ঘুড়িতে আর বাংলা বর্ণতে এই গাছটিকে। সবাই খুব সুন্দর হইচই করে আমরা আমাদের নববর্ষটিকে পালন করেছি। আমাদের এখানে ছিল মাছ, কুলো, রং বেরঙের আরও কত কী। আমরা আয়োজন করেছিলাম দই, মিষ্টি, এখানে ছিল অনেক ধরনের ডেজার্ট আইটেম, পুডিং, সেমাই, আরও ছিল পিঠা, এটা হচ্ছে ডিম পিঠা, ছিল ফল, বাংলাদেশি কালচার ফল, এবং এখানে ছিল ইলিশ মাছ ভাজা, ডিমের কোরমা, আরও ছিল হচ্ছে গিয়ে গরুর মাংস, এখানে ছিল রোস্ট, আরও কত কি। হালিম করতেও আমরা ভুলিনি। আমাদের বাংলাদেশের যত ঐতিহ্যবাহী খাবার আছে সব কিছুকে আমরা এখানে নিয়ে এসেছি আমাদের বাচ্চাদেরকে দেখানোর জন্য, যে দেখো এটাই আমাদের সেই পহেলা বৈশাখ। আমরা এভাবেই সুন্দর করে জাঁকজমক করে পালন করি। আর এই যে দেখতে পাচ্ছেন পান্তা ভাতও আমরা কিন্তু এখানে রেখেছি। ড্রিঙ্কসে ছিল, আরও অনেক কিছুই ছিল। সব কিছু পালন করে খুব সুন্দরভাবে আমরা জমজমাট পরিবেশে আমরা আমাদের খাবার দাবার শেষ করেছি। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, কিন্তু সেটা আসলে করতে করতে সবাই অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই আর ওই পার্টটা দেখাতে পারছি না বলে দুঃখিত। কিন্তু এই যে জমজমাট পরিবেশে খাবারের শেষে কেউ খাচ্ছে বা কেউ বসে আছে, বা বাচ্চারা যে কী যে মজা করেছে আমি বলে বোঝাতে পারবো না। ওরা বারবার বলছিল হোয়াট ইজ দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আসলে কী। আমরা বলছিলাম শুভ নববর্ষ, এটা আমাদের বাংলাদেশের বছরের প্রথম দিন, যেটাকে ইংলিশে বলে নিউ ইয়ার। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সেই নিউ ইয়ার। ওরা আজকে বুঝতে পারলো এটাকেই বলে বাংলাদেশে নতুন বছরের দিন। বাংলাদেশে তো পালন করা হয়ে গেছে, কিন্তু আমরা একটু দেরি করে পালন করেছি। কিন্তু খুব মজা হয়েছিল, খুবই ভালো লেগেছিল। আপনাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। খোদা হাফেজ, শুভ নববর্ষ।